হ্যালো এভরিওয়ান, আপনাদের সঙ্গে আছি আমি শেখ আসিফ আলী, একজন এক্সেল এক্সপার্ট। আজকে আপনাদের সঙ্গে এক্সেলের ইন্টারফেস নিয়ে আলোচনা করব। আমি অলরেডি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করে রেখেছি। তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করার পর আপনারা যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এটাই আমাদের এক্সেলের ইন্টারফেস। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে ওয়ান বাই ওয়ান আলোচনা করব। প্লিজ ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই দেখে নিচ্ছি আমরা এখানে এ বি সি ডি অ্যালফাবেটিক্যালি পরপর এগুলো হচ্ছে আমাদের কলম। কলম সবসময় ভার্টিক্যালি হয়। তারপরে এখানে আমরা হরিজন্টালি এখানে দেখতে পাচ্ছি 1 2 3 পরপর, এটা হচ্ছে আমাদের রো। তো একটা কলম আর একটা রো যেখানে ইন্টারসেকশন হচ্ছে, একটা বক্স ক্রিয়েট হচ্ছে, এই বক্সগুলোকে আমরা বলছি সেল। এ পুরো এক্সেলটাই কিন্তু আমাদের ছোট ছোট বক্স নিয়ে। তো এক একটা বক্সকে আমরা সেল বলি। যেটাতে আমরা ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেল। এই অ্যাক্টিভ সেলের আমরা অ্যাড্রেসটা কোথায় দেখতে পাবো না, অ্যাড্রেস এখানে আমরা নেম বক্সে দেখতে পাবো। প্রত্যেকটা সেলেরই অ্যাড্রেস হয়। আপনি যেখানেই ক্লিক করবেন, ক্লিক করা মাত্রই দেখবেন এইখানে আমাদের কলমটা কিন্তু এখানে কলমের নিচে আন্ডারলাইন হয়ে গেছে, সেমভাবে রো এর এখানে আন্ডারলাইন হয়ে গেছে। তো যে কলম আর 11 হচ্ছে রো, তো অ্যাড্রেসে আমরা দেখতে পাবো J11। তো এখানে আমি টাইপ করলাম এক্সেল। এক্সেল টাইপ করার পর আমরা এই যে বারটা আছে, এটাকে বলা হয় ফর্মুলা বার। ফর্মুলা বারে আমরা কিন্তু দেখতে পাবো, আমরা চাইলে ওখানে এডিটও করতে পারি। তো এটা আমার এক্সেল 2024 ভার্সান। বাই ডিফল্ট একটাই এখানে সিট আছে। তো এইখানে আমরা এই প্লাস আইকন দিয়ে কিন্তু সিট ইনসার্ট করতে পারি, অ্যাড করতে পারি যতগুলো লাগবে। তারপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই বুক ওয়ান এক্সেল, এটা হচ্ছে আমাদের টাইটেল। যেহেতু এটা এই ফাইলটাকে আমি সেভ করে রাখিনি, তো সেই জন্য এটা আমরা এখানে বুক ওয়ান দেখতে পাচ্ছি। আপনারা সেভ করার পর আপনারা যে নামটা দিয়ে সেভ করবেন সেটাই কিন্তু এখানে দেখতে পাবেন। তারপরে দেখতে পাবেন এইখানে হোম আছে, ইনসার্ট আছে, পেজ লেআউট, ফর্মুলা পরপর, এইগুলো হচ্ছে আমাদের ট্যাব। 2007-এর 2007 ভার্সানের আগে এগুলোকে মেনু বার বলা হতো। 2007 ভার্সান থেকে আমরা এগুলোকে ট্যাব বলি। তো ট্যাবের মধ্যে আমরা এখানে পরপর পাচ্ছি ক্লিপবোর্ড দেখতে পাচ্ছেন, ফ্রন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস, এগুলো হচ্ছে আমাদের কি না, এগুলো গ্রুপ। এইখানে দেখতে পাচ্ছেন কাট, কপি, ফরম্যাট, পেন্টার, পেস্ট, এগুলো হচ্ছে অপশান। এই অপশানগুলো নিয়ে হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ। এইখানে দেখবেন একটা লাইন দিয়ে সেগ্রিগেট করা আছে। ফ্রন্ট গ্রুপ এখানে লাইন দিয়ে সেগ্রিগেট করা আছে। তো এই হোম ট্যাবে ক্লিপবোর্ড, ফ্রন্ট, অ্যালাইনমেন্ট সমস্ত গ্রুপগুলোকে একসঙ্গে আমরা রিবন বলি। তারপরে এইখানে আপনারা দেখতে পাবেন, এইখানে হচ্ছে এটা হচ্ছে মিনিমাইজ, এখানটা আমরা মিনিমাইজ করতে পারি। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, আমরা রিসাইজ করতে পারি। তার সঙ্গে এইখানে আমরা ক্লোজ, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এক্সেল ফাইলটা ক্লোজ হয়ে যাবে। একদম নিচের দিকে এইখানে দেখবেন এটা হচ্ছে নর্মাল। নর্মাল নর্মাল ভিউ আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে এটা পেজ লেআউট ভিউ, তার সঙ্গে আপনারা দেখতে পাবেন পেজ ব্রেক প্রিভিউ। এর পাশেই আছে জুম বার। তো জুম আমরা ম্যাক্সিমাম 400% করতে পারি জুম এক্সেলে, তার সঙ্গে মিনিমাম 10% আমরা করতে পারি। এখানে দুটো স্ক্রল বার আছে, একটা হরিজন্টাল স্ক্রল বার, তার সঙ্গে একটা ভার্টিক্যাল স্ক্রল বার আমরা এখানে পাই। এরপরে দেখুন যে কোনো সেলের অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্টিক্যালি হচ্ছে কলম আর হরিজন্টালি রো। তো কলমের অ্যালফাবেটিক্যালি আছে এ বি সি ডি, রো নিউমেরিক আছে। তো এইটা একটা স্টাইল, এটাকে বলা হয় A1 স্টাইল। তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা এই সেল অ্যাড্রেসের স্টাইল পাই, যেটা ফাইল বাটনে, এখানে ফাইলে গিয়ে অপশানে যাবেন, অপশানের পর এখানে ফর্মুলা, ফর্মুলাতে ক্লিক করার পর এখানে দেখবেন ওয়ার্কিং উইথ ফর্মুলা, ফার্স্ট অপশান R1C1 রেফারেন্স স্টাইল। এটা যদি আমরা চেক করি, তারপরে দেখতে পাবেন আপনারা যে কোনো সেলে ক্লিক করার পর এটা হচ্ছে 5 কি 5 কলম আর 9 রো, ওই জন্য R9C5। তো এটা হয়ে গেল আপনার R1C1 রেফারেন্স স্টাইল। তো এক্সেলে আমাদের ম্যাক্সিমাম রো কতগুলো থাকে, 10,48,576। আর ম্যাক্সিমাম কলম যদি আপনি জানতে চান, একদম কন্ট্রোল এখানে অ্যারো, রাইট অ্যারোটা যদি আপনি একসঙ্গে প্রেস করেন তাহলে একদম শেষে চলে যাবেন কলমে। তো এখানে দেখতে পাবেন 16,384টা আপনার কলম আছে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।